সম্মানিত দর্শক, আমি এখন অবস্থিত আছি গাজীপুরের পরে বাগের বাজার অঞ্চলে। এই যে আমার পিছনে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন, এখানে আজকে মূলত আমি কাজ করতে আসছি। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এত বড় একটা ফ্যাক্টরির অগ্নি নির্বাপন এবং অগ্নি শনাক্তকরণ ব্যবস্থার সাথে আমি জড়িত আছি। তো আজকে আমি এখানে অন কল বেসিসে কাজ করতে আসছি, মানে এখানে আমি কাজ করে গেছি, এখনও এখানে কিছু প্রবলেম হয়েছে। দেখি ভিতরে যে কী অবস্থা তারা করে রাখছে, আমাকে এগুলো সলভ করতে হবে। বিনিময়ে আমি হয়তো কিছু টাকা পয়সা পাবো, সেই টাকা দিয়ে আমি আমার পেটের ভাত জোগাবো। আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে, এই এত কেবল কেন, এত কেবলের কাজটা কি, আর এই যে লাল লাল বাক্সগুলা এগুলা কি, প্রশ্ন থাকতেই পারে। আসলে কাজ করতে করতে কথা বলি, লাল কালারটা ইন্ডাস্ট্রিয়ালি এটা ফায়ার ডিটেক্ট করে। মানে যদি কোথাও লাল কালার করা থাকে, ওটা হচ্ছে আগুনের বিষয়ক যে কোনো কিছু। তো এই লাল কালার বাক্সগুলো হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আপনার পুরো একটা এরিয়াতে যদি কোথাও আগুন লাগে, সেই আগুনটাকে ডিটেক্ট করার জন্যে বিভিন্ন স্মোক সেন্সর, হিট সেন্সর এগুলো ব্যবহার করা হয়। স্মোক সেন্সর কি, যে ধরেন একটা ধোঁয়া উঠলো, এই ধোঁয়াটা সে শনাক্ত করতে পারবে, এরকম একটা সেন্সর। এরকম অনেকগুলা সেন্সর একসাথে কানেক্টেড থাকে। কার সাথে কানেক্টেড থাকে? এই প্যানেলগুলোর সাথে কানেক্টেড থাকে। একটা জায়গায় ধরেন বড় একটা ফ্লোরে অনেকগুলা স্মোক সেন্সর থাকতে পারে, এটা 50, 100, 500 হতে পারে। প্রতিটা সেন্সর থেকে কি আলাদা আলাদা করে লাইন টানা, এটা কি সম্ভব? এটা সম্ভব না, এটা খুবই ভেজাল্লা এবং ঝামেলাপূর্ণ। এই স্মোক সেন্সরগুলো প্যারালালি কানেক্টেড থাকে। একটা লাইনের থেকেই, যেমন যে একটা লাইন, এটার ভিতরে আপনার দুইটার করে তার আছে। এই দুইটা তারে এটা প্যানেলের সাথে কানেক্টেড থাকে, যেগুলোর সাথে এটা কানেক্টেড থাকে। তো প্যানেল থেকে লাইনগুলো যাবে এই তারের মধ্যে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এভাবে সেন্সরগুলো বসানো থাকে। এখন প্রশ্ন হইতে পারে যে এত সেন্সর, এগুলো এক তারের মধ্যে দিয়ে কিভাবে তারা যোগাযোগ করে? কারণ কেবল তো একটা সেন্সর যদি একটা ফল্ট পায়, ধরেন একটা জায়গায় আগুন লাগছে, ধোঁয়া সে শনাক্ত করতে পারছে, তাহলে এটা প্যানেলে সে কিভাবে জানে? যেহেতু আমার কেবল একটা, এর মধ্যে কি কোনো প্যাচ লাগে না? না, প্যাচ লাগে না। একটা পুকুরের কথা চিন্তা করেন, যে পুকুরের এক পাশে আপনি বসা, আপনি হচ্ছেন গিয়া প্যানেল, কন্ট্রোল প্যানেল, মাদারবোর্ড, আর অপর পাশে আপনার 3 জন অ্যাসিস্ট্যান্ট বসা। তো তারা 3 জায়গার অবস্থান তারা আপনাকে জানাবে, কিন্তু মুখে কথা বলতে পারবেন না। একটা পুকুর আছে মাঝখানে, আপনি কি করবেন? নাম্বার 1 যে তাকে আগেই বলে দেবেন যে আমি যখন ঢেউ মারবো পানিতে, যদি একটা ঢেউ তুমি ওইখান থেকে বসে পাও, তাইলে বুঝতে পারবো যে আমি তোমাকে অ্যাড্রেস করছি। যদি 2টা ঢেউ দিই, তাহলে 2 নাম্বার বুঝবে যে ওকে আমি কিছু জিজ্ঞাসা করছি। যদি 3টা ঢেউ দিই, তাহলে ওকে আমি একটা কিছু জিজ্ঞেস করছি। তার মানে প্যানেল সবাই একটা একটা করে চেক করবে, স্ক্যান করবে। প্রথমে একটা ঢেউ মারলো, তো যে 1 নাম্বার বসে আছে সে একটা ঢেউ পাইল, যে বুঝলো যে তাকে বলা হয়েছে যে স্ট্যাটাসটা কি। তো সে তো ওই সময় জানে যে তার স্ট্যাটাসটা কি। তো সে যদি একটা ঢেউ পাঠায়, তার আবার একটা বলা আছে যে একটা ঢেউ যদি পাঠায় তাহলে কোনো আগুন টাগুন নাই। যদি 2টা ঢেউ পাঠায় তাহলে বুঝবে যে আগুন আছে। আর যদি 3টা ঢেউ পাঠায় তাহলে বুঝবে আগুন নাই, তবে ওইখানে কোনো একটা ঝামেলা আছে, মানে ময়লা জমছে বা একটা কিছু হয়েছে, হ্যাঁ, এই জন্য এটাকে পরিষ্কার করতে হবে। এই ধরনের যে কোনো কিছু পাঠায়। দেখা গেছে ঢেউগুলো সে পাঠাইতেছে, ঠিক মতো আসতেছে, তাহলে আপনি কি ধরবেন? আপনি ধরবেন যে ওখান থেকে যে সে পাঠাইতেছে সিগন্যালগুলো আপনি ঠিক মতো পাচ্ছেন। তো এটারে কি প্রোগ্রাম করা থাকবে? এইটার প্রোগ্রাম করা থাকবে যে ধরেন ব্যাড ডাটা ট্রাভেল, যে ব্যাড ডাটা আসতেছে, অমুক সেন্সর থেকে ব্যাড ডাটা আসতেছে। তারপরে আপনি প্রথমে একজনে চেক করলেন, এবার 2টা ঢেউ মারলেন। 2টা ঢেউ মারার পরে যে 2 নাম্বার সে পাইলো যে 2টা ঢেউ আসছে, তার কাছেও ফায়ার নাই, আগুন নাই, সে একটা ঢেউ মেরে আপনার বুঝাই দিছে যে না এখানে আগুন নেই। এবার আপনি 3 নাম্বার জনরে জিজ্ঞাসা করবেন, 1, 2, 3, 3টা ঢেউ দিলেন, ঢেউগুলা পানিতে বেশি বেশি চলে গেল 3 নাম্বারের কাছে। 3 নাম্বার যখন দেখবে যে তার কাছে 3টা ঢেউ আসছে, সে বুঝবে যে তাকে এখন তার স্ট্যাটাস জানাইতে হবে। এখানে ফায়ার হয়ে আছে, একটা আগুন লেগে আছে, সে এটা অলরেডি ডিটেক্ট করতে পারছে। তো সে কি করবে? তাহলে 2টা ঢেউ দিয়ে বুঝাই দিবে যে এখানে ফায়ার আসছে। যখন আপনি যেখানে মাদারবোর্ড, সে যখন দেখবে যে না 2টা সিগন্যাল আসছে, 2টা ঢেউ আসছে, তখন সে বুঝবে যে 3 নাম্বারে ফায়ার আসছে। সে এটা ডিসপ্লেতে প্রিন্ট করবে যে 3 নাম্বার সেন্সর থেকে ফায়ার আসছে, এবং সে আরেকটা রিলে চালু করে দিবে, মনে করেন আরেকটা সুইচ চালু করে দিবে, যে সুইচটা দিলে আবার অ্যালার্ম বাজা শুরু করবে। তো এভাবেই ফায়ার প্যানেলগুলা মূলত কাজ করে।
দর্শক, এখানে আমার কাজ ছিল এই যে উল্টাপাল্টা কেবলগুলো ফ্লোর থেকে এখানে আসছে, সেই কেবলগুলোকে যেটা যেখানে যাবে সেটা সেখানে বসানো। আমি মেপে মেপে প্রত্যেকটা কেবল ধরে ধরে জায়গা মতো বসাইছি। এবং আরও কাজ ছিল, কাজটা হচ্ছে ট্রাবল শুটিং করা, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রবলেম এখানে থেকে যায়। একটা নতুন কাজ করার পরে অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো হতে পারে ডিসকানেক্টেড ট্রাবল, কেবল ব্রেক হইতে পারে, কেবল শর্ট সার্কিট হইতে পারে, ইভেন একটা কেবল যাওয়ার সময় সেটা যদি কোনো মেটালের গায়ে ছিলে যায়, ছিলে যদি লেগে থাকে, অর্থাৎ গ্রাউন্ডিং হয়ে থাকে, গ্রাউন্ড ট্রাবল, বিভিন্ন ধরনের ট্রাবল আসতে পারে। তো এই ট্রাবলগুলো সলভ করা, আজকের মতো আমি এখানে সব কাজ শেষ করে ফেলছি। এখন